চরমোনাই ফির কি বলে শুনেন। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। এখন দেখেন জামাত ইসলাম কি বলে মুফতি আমির হামজা। আজ হেফাজত ইসলামের যারা দায়িত্বে আছে, মেন দায়িত্বে দেখেন অধিকাংশ গুলো মুরব্বী। যৌবন বয়সে তারা কি হেফাজত করেছে আমি বুঝি নাই, মুরব্বী বয়সে তাদের নিজেরই হেফাজত নেই, কখনো অজু যায় কখনো অজু থাকে। এখন দেখেন হেফাজত কি বলে। পরিষ্কার কথা বিসমিল্লাহ বলে রাখছি যে হক্কানি আলিমদের সাথে আমরা এক হইতে পারি, আসলে আমরা জামাতের সাথে কোনোদিন এক হব না। এই তিন দলের মধ্যে ভাই মারামারি। জামাত ইসলাম বলে হেফাজত সঠিক নয়, হেফাজত বলে জামাত সঠিক নয়, চরমোনাই বলে জামাত সঠিক নয়, হেফাজত সঠিক নয়। তিনজন নিজেদেরকে ভাই সঠিক ভাবে। এখন আপনি কাদেরকে সঠিক ভাববেন ভাই? আপনি দেখবেন কার মধ্যে কোরআন আছে, কারণ এই কোরআন হচ্ছে একটা ভাই। এখন আপনারা দেখবেন যার মধ্যে কোরআন আছে হয় সবাই মিলে একত্রিত হতে হবে, না হয় যদি তারা দলাদলি ভাগ করে ফেলে, এখন দেখবেন ভাই কাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে আপনি তাদেরকেই সাপোর্ট করতে হবে। এখন আপনি দেখবেন হেফাজত কোরআনের আয়াত দিয়ে কথা বলে, কোরআন দিয়ে কথা বলে কিনা। আপনি যদি কোরআনকে সাপোর্ট না করেন তাহলে আপনি ভাই সরাসরি জাহান্নামে যাবেন। এখন আপনার দেখতে হবে কি কোরআনের সাথে আছে তার সাথে থাকতে হবে, আর যে কোরআন দিয়ে কথা বলে না তাকে জাতির সামনে উলঙ্গ করে তাদের চিহ্নিত করতে হবে, কারণ ওই জালেমদের কারণে সংস্কৃতি কোরআন যায় নাই ভাই। এখন যার মধ্যে কোরআন আছে তাকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে, আর যার মধ্যে কোরআন নাই তাকে আলাদাভাবে মুনাফেক বলে চিহ্নিত করতে হবে।